হে অর্জুন এবং হে আমার প্রিয় ভক্তগণ, আজ আমি তোমাদের কিছু কথা বলিতে এসেছি, যা তোমাদের জীবনের পথে আলো দেখাইবে। এই সংসার এক বিশাল রঙ্গমঞ্চ, যেখানে প্রতিটি জীব আপন আপন ভূমিকা পালন করিয়া চলিতেছে। কেহ রাজা, কেহ ভিখারী, কেহ সুখী, কেহ দুঃখী, কিন্তু মনে রাখিও, এই সকলই ক্ষণস্থায়ী। তোমাদের কর্তব্য স্থির করিয়া, ফলাফলের আশা না করিয়া কর্ম করিয়া যাও। কর্মী ধর্ম, কর্মী জীবন। যেমন নদীতে জল বহিয়া চলে, তেমনি জীবন তাহার পথে অগ্রসর হয়। তোমরা যদি ফলাফলের লোভে কর্ম করো, তবে তোমরা সেই ফলে আবদ্ধ হইয়া পড়িবে। কিন্তু যদি তোমরা নিঃস্বার্থভাবে আপন কর্তব্য পালন করো, তবে সেই কর্ম তোমাদের মুক্তি দান করিবে। মনে রাখিও, এই জগতে কিছুই তোমার নিজস্ব নয়। যাহা কিছু তোমরা দেখিতেছ, অনুভব করিতেছ, সবই সেই পরমেশ্বরের দান। তোমরা কেবল তাহার যন্ত্র, তাহার ইচ্ছার বাহক। অহংকার ত্যাগ করো, কারণ অহংকারই সকল দুঃখের মূল। রাগ, দেশ, লোভ, এই সকল রিপু তোমাদের মনকে কলুষিত করে। ইহাদের বশে হইও না। সংযম অভ্যাস করো, মনকে স্থির রাখো, জ্ঞান লাভের চেষ্টা করো, সেই পরম তত্ত্বকে জানিবার চেষ্টা করো, যাহা এই বিশ্বের মূল কারণ। সকল জীবের প্রতি সমান দৃষ্টি রাখো, কাহারও প্রতি বিদ্বেষ পোষণ করিও না। সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। যে জ্ঞানী ব্যক্তি সকল জীবের মধ্যে আমাকে এবং আমাতে সকল জীবকে দেখিতে পায়, সেই যথার্থ জ্ঞানী। দুঃখ আসিবে, সুখও আসিবে, কিন্তু এই সকল অবস্থাতেও স্থির থেকো, ধৈর্য ধরিও, বিশ্বাস রাখিও যে যাহা কিছু ঘটিতেছে, সবই সেই পরমেশ্বরের ইচ্ছায় ঘটিতেছে এবং তাহার পশ্চাতে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রহিয়াছে। আমার প্রতি ভক্তি রাখো, সর্বদা আমার স্মরণ করো, সকল কর্ম আমাকে সমর্পণ করো। আমি তোমাদের পথ দেখাইব, তোমাদের রক্ষা করিব। মনে রাখিও, ধর্ম সর্বদা জয়ী হয়।